কি করে যে এইসব পারেন একজন মুখ্যমন্ত্রী হয়ে ভাবা যায় না। যখন গোটা রাজ্য শোকের মধ্যে রয়েছে, নিজে একেবারে ঢাক ঢোল পিটিয়ে উৎসবে ঢুকে পড়লেন। এই হচ্ছে তফাৎ। নামটা হয়তো মমতা, কিন্তু এইসব কর্মকাণ্ড দেখে অনেকেই দেখি বলে থাকেন নির্মমতা। কথাটা কিন্তু বা শব্দটা কিন্তু মানে খারাপ না বলতে ওনাকে উদ্দেশ্য করে যেভাবে বলা হয় ওটা কিন্তু একেবারে যে যুক্তিহীন তা না। কি করে দর্শক বলবেন যুক্তিহীন? শোকের যে এখন যা পরিবেশ রাজ্য জুড়ে, দেশ জুড়ে বলবো, এখনো অভয়ার বিচারের কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তদন্ত এখনো শেষ হয়নি। যে ঘটনা ঘটেছে এর পেছনে অনেক চক্র রয়েছে, সেটার এখনো সেটা এখনো সামনে আসেনি। এইসব নিয়ে এখনো অনেক মুভমেন্ট হচ্ছে। আর দেখুন মুখ্যমন্ত্রীকে ফিতে কাটছেন, পুজোর ফিতে কাটছেন ঢাক ঢোল পিটিয়ে। আরে পুজো যখন হবে পুজো হবে, পুজো যখন হবে পুজো হবে। উনি তো উৎসবের ফিতে কাটছেন, উনি তো উৎসবে ঢুকে পড়েছেন। ঠিক আছে, অন্যান্য বারে করেন সব ঠিক আছে, কিন্তু এবার তো কোথাও একটা আপনার মধ্যে তো একটা একটা ভাবনা আসা উচিত ছিল যে না, এবার এটা করি না, করতে পারি না। আর মুখ্যমন্ত্রী হিসেবে তো এটা করাই যায় না। লোকজন খারাপ ভাববেন, মানুষ একটা শোকের মধ্যে রয়েছেন। তারপরেও যেহেতু পুজো সামনে চলে এসছে, মানুষ পুজো করবেন, ঠিক আছে, তাদের মতো করে করুন, যে যার মতো করে করবেন। আমি এই সবের মধ্যে ঢুকবো না। খারাপ লাগবে, অনেকের খারাপ লাগবে, ফলে আমি এর মধ্যে ঢুকবো না। আমি এই পুজোতে একটু বাড়িতেই থাকবো, মানুষ তার মতো করে উৎসবটাকে বা পুজোটাকে নিয়ে নিয়ে নিন, এর মধ্যে আমি ঢুকবো না। এটা ভেবে তো বাড়িতে তো অন্তত পক্ষে এই পুজোটা বসে থাকতে পারতেন। সেই সব না করে ফিতে কাটতে শুরু করে দিয়েছেন। কোথায় এখন উৎসব? এখন কালকে মহালয়া, তার আগে চলে এসছেন পুজোর উৎসবের ফিতে কাটছে। উৎসবের ফিতে, পুজো তো এখন নেই। কালকে মহালয়া, তারপর তো দেবী পক্ষ শুরু হবে, চলে এসছেন ফিতে কাটতে আগের মতোই। কোনো কিছু নেই। একটা যে এইরকম পরিবেশ আছে তার মধ্যে কোনো ভাবনা নেই, চলে এসছেন ফিতে কাটতে, দিয়ে ঢাক ঢোল পিটিয়েছেন। কি করে এগুলো যে ইচ্ছে করে, আমি দর্শক যখন দেখি আর ভাবি এ কাকে পেয়েছি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, কাকে পেয়েছি যার মিনিমাম একটা সেন্স নেই যে কি করছি, এটাকে মানুষ কিভাবে নেবেন। তবে দর্শক আমি এটুকু বলতে পারি, উনি হয়তো ঢাক ঢোল পিটিয়ে আজকে এইসব করেছেন, কিন্তু আপনারা ভালো করে অ্যাম্বিয়েন্সটা একটু লক্ষ্য করবেন। যারা মনে হচ্ছিল আমার দেখে শুনে যেন শ্মশানে এসছেন, শ্মশানে। চারিদিকে একটা নিস্তব্ধতা, তার মধ্যে ঢাক পিটিয়ে উদ্বোধন। ফলে ফলে এটার মধ্যে উনি হয়তো বলছেন উৎসবে এসছি, উৎসবের সূচনা ঘটাচ্ছেন, কিন্তু আবেগ নেই। আবেগ নেই। দেখবেন এরা সবাই তো তৃণমূল কংগ্রেসের, তা সত্ত্বেও দেখবেন যারা নেতা নেত্রী আছেন তারা তো আছেন, স্টেজে আছেন, তারা থাকবেনই, কিন্তু অন্যান্য বার একটা আবেগ থাকে, একটা উচ্ছ্বাস থাকে। এবার কিন্তু সেটা নেই। এই প্রথম একটা এবারে দুর্গাপুজোর এই প্রথম একটা মণ্ডপের ব্যাপার আজকে হলো, কিন্তু প্রথমটাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে ইঙ্গিত, আবহ পরিষ্কার হয়ে যাচ্ছে যে এবার কিন্তু দুর্গাপুজো হবে, উৎসবটা সেই অর্থে হবে না। মানুষের মধ্যে এটা নেই, সেটা কিন্তু হবে না। মুখ্যমন্ত্রী জোর করে উৎসব করার চেষ্টা করছেন, জোর করে ঢাক ঢোল পিটিয়ে হই হই করার চেষ্টা করছেন, কিন্তু মানুষের মধ্যে সেই আবেগটা নেই। হ্যাঁ, হয়তো পুজো হবে, মণ্ডপ হয়েছে, নিশ্চয়ই সেগুলো হবে, মানুষ হয়তো যাবেনও, বাড়ি থেকে বেরো হবেন, কিন্তু কোথাও একটা খামতি থাকবে। প্রশ্ন এখানেই, যখন খামতি সাধারণ মানুষের মনের মধ্যে আছে যে এবার উৎসবটা ঠিক মানাচ্ছে না, মানানসই লাগছে না, এত বড় একটা কাণ্ড, এত প্রতিবাদ হচ্ছে এই জুড়ে, রাজ্য জুড়ে, সেখানে উনি চলে এলেন ফিতে কাটতে ঢাকঢোল পিটিয়ে। এটাই আমার বলার, যে এবারটা অন্তত পক্ষে একটু বাড়িতে থাকতে পারলেন না, বাড়িতে থাকতে পারলেন না। খুব ভাল লাগছে এগুলো। অত্যন্ত দৃষ্টিকটু একটা ব্যাপার হয়েছে, অত্যন্ত দৃষ্টিকটু একটা ব্যাপার হয়েছে, কিন্তু ওনার তাতে কি যায় আসে? আমাদের কাছে হয়তো মনে হচ্ছে দৃষ্টিকটু, ওনার কাছে উৎসবটাই মেন কথা, সেই জন্য চলে এসছেন। সুজিত বসুর পুজো, শ্রীভূমি কলকাতা, উৎসবের সূচনা ঘটাতে চলে এসছেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই পুজো, এক বিরাট বাজেটের একটা পুজো এটা হয়, চলে এসছেন। ও বাবা,
মুখ্যমন্ত্রীর পাশে কে বসে আছেন দর্শক? মুখ্যমন্ত্রীর পাশে কে বসে আছেন? নচি নচি, শিল্পী, মহানায়ক। গান গেয়ে এই প্রথম কেউ একজন মহানায়কের সম্মান পেয়েছেন গান গেয়ে। মহানায়ক উত্তম কুমার সম্মান কিন্তু একজন সঙ্গীত শিল্পী পেয়েছেন এবারে প্রথম। রেকর্ড করেছেন এই নচি নচি নচিকেতা। তো দেখছি চলে আসছেন পুজোর যে উদ্বোধন, মানে উৎসবের উৎসারিত সূচনা। বাপরে বাপ, নাম দেওয়া হয়েছে, নতুন নাম। পুজোর উদ্বোধন বলে এখানে বলা হয়নি, হয়তো গতবারের যে চাপটা ছিল সেই জন্য মনে হয়। কারণ গতবারে মহালয়ার আগে উদ্বোধন করেছিলেন বলে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। তো দেখছি যে ব্যানার অন্য টাইপের। তো দর্শক দেখুন, নচিকেতা পাশে বসে রয়েছেন। নচিকেতা, এত কিছু হলো, মানে আরজিকর কাণ্ডের পরে এত প্রতিবাদ হলো, এত কিছু হলো, সেখানে দেখতে পাওয়া যায়নি নচিকেতাকে। রাস্তাতে নামতে, প্রতিবাদ করতে। উনি উৎসবে চলে এসেছেন দিদির সঙ্গে, দিদির পাশে বসে রয়েছেন। নচিকেতা। দেখি গানটা আবার গেয়েছেন নাকি দর্শক, দেখি তো মানে ভিডিওটা ফরওয়ার্ড করে। খুব দৃষ্টিকটু। এত কিছু হলো, জীবনমুখী গান গাইতেন, প্রতিবাদী গান গাইতেন, সেখানে কোথাও দেখতে পেলাম না। চলে এলেন উৎসবে, চলে এসছেন দিদির সঙ্গে উৎসবে। এই আপনার বিবেক? আচ্ছা, কি সবার উদ্বোধন করা হয়েছে দেখতে পাচ্ছি। ও বাবা, হ্যাঁ, গান গেয়েছেন। দেখি কি গান গেয়েছেন দর্শক, একটু আপনাদেরকে শোনাই। আমি একটা রবি ঠাকুরের গান গাইছি। তোমার কাছে এবার ভাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেঘ, যেন মাতার স্তম্ভ সুধাহী। দূর, মানে গলাটাও গেছে। মানুষটা তো শেষই হয়ে গেছেন কার্যত বলা যায়। যে পরিচিতি ছিল একজন মানুষ হিসেবে, সেটা তো গেছে। গলাটাও দেখছি গেছে। এইভাবে গান টান উনি আগে কখনো এতটা এরকম গান গাইতেন না, জানি না, গলা ভেঙে গেছে, এটাও হতে পারে। তো তার মানে উনি গানও গেয়েছেন দিদির পাশে এসে, উৎসবে এসে। আরো অনেকে ওখানে আছেন, দর্শক দেখতে পাচ্ছেন। কিন্তু মহালয়ার আগের দিনে এসে দিদিমণি কি বলেছেন দর্শক একটু আপনাদেরকে দেখি শোনাই। চণ্ডীপাঠ বা এসব কিছু করেছেন নাকি? ওয়েট দর্শক। সুন্দর আজকে মণ্ডপের উদ্বোধন না হয়েও আগামীকাল হবে। আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত। কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন। অত বোকা মমতা ব্যানার্জি নয়, এইটুকু অন্তত বোঝে, ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে, প্রচুর জ্ঞান আছে ওনার। কিন্তু এই জ্ঞান যে কোথায় চলে যায় মাঝে মধ্যে কে জানে। গতবার যখন পুজো হয়েছিল, গতবারে বা তার আগের বারও মনে হচ্ছে, মহালয়ার আগে থেকে প্রচুর মণ্ডপের ফিতে কেটেছিলেন, প্রচুর মণ্ডপের। আজকেও একটা ফিতে কেটেছেন, উৎসবের ফিতে। তো তখন সত্যি একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে মহালয়ার আগে কি করে দুর্গা মণ্ডপের ফিতে কাটেন, মহালয়ার আগে থেকে কি করে পুজো মণ্ডপের মানে উদ্বোধন করে দেন। মহালয়ার আগে মানে তো পিতৃপক্ষ, তো দেবী পক্ষের সূচনা হবে না আর পুজো মণ্ডপের, দুর্গা মণ্ডপের উদ্বোধন হয়ে যাবে পিতৃপক্ষে? এই প্রশ্ন তৈরি হয়েছিল, তৈরি হওয়ারই কথা। এবার বলছেন আমার জ্ঞান আছে, এখন আমি এসব বলবো না, যা বলার পরে বলবো। তারপরে নামটা, যেটা আমি বলছিলাম, একটা অন্য নাম দেওয়া হয়েছে, দুর্গা মণ্ডপ বা এরকম কিছু নেই, উৎসবের উৎসারিত সূচনা বলে। মানে ওনার অনেক জ্ঞান, বলছেন জ্ঞান আছে, মাঝে মধ্যে জ্ঞান অজ্ঞান টাইপের লাগে। তো যাই হোক দর্শক, অন্তত এটা উনি প্রকাশ্যে বললেন যে পিতৃপক্ষে মানে উদ্বোধন বা এরকম কিছু করা যায় না। উনি সেটাই মানেন, ধর্ম নিয়ে ওনার অনেক জ্ঞান আছে, এটা বললেন। তবে আজকে কিন্তু সত্যি অন্যান্যবার যেভাবে মহালয়ার আগে মানে প্রোগ্রামে অংশ নিতেন, যেসব কাণ্ড করতেন, এবার কিন্তু সেটা দেখছি করেননি।
দেখি আরেকটু। কিছু আর বাকি রাখলাম না, অনেকগুলো হুয়া দিয়ে দিয়েছি মোটামুটি। সুতরাং আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলো কিন্তু আজকাল দারুণ করে। যাক দর্শক, পুজোর সম্পর্কে কিছু কথা বলেছেন যেটা বুঝতে পারছি, কিন্তু ওই যেসব আর কি আগে চর্চা হতো ওনার কর্মকাণ্ড নিয়ে মহলার আগে, সেই সব বিষয়ে খানিকটা সতর্ক হয়েছেন, মহলার আগে বেশ কিছু করেনি। তো উৎসবে কিন্তু উনি এসছেন, উৎসবের কিন্তু উনি সূচনা ঘটিয়েছেন। দর্শক বলবেন যে এই সময়ে যেভাবে একজন মুখ্যমন্ত্রী হয়েও যেভাবে উনি জোর করে একটা উৎসবের সূচনা ঘটাচ্ছেন, এটা কি ঠিক? উনিও তো একজন তো মহিলা, একজন ডাক্তারকে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, ওনার এখন উৎসবে ঢুকতে ইচ্ছে করছে। যদিও উনি নবান্নে বসেই বলেছিলেন এবার উৎসবে ফিরুন, তো কেউ ফিরুন বা না ফিরুন, উনি ফিরে গেছেন, উনি ঢুকে পড়েছেন উৎসবে। তো যাই হোক, উনি ওনার মতো করে করছেন, চলছেন। আমি জানি না রাজ্যের মানুষ এবারের যে দুর্গা উৎসব সেটাকে কিভাবে নেবেন। তবে আমি আবারও বলছি যে আবহ আজকেই দেখছি ওনাদের মঞ্চে, ওনাদের এলাকাতে সেই স্বতঃস্ফূর্ততা কিন্তু ছিল না। ঢাক বাজছে, সব বাজছে, কিন্তু সেই উৎসব ছিল না। এটাই প্রমাণ করে সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু একটা বিরাট ছাপ পড়েছে। ফলে এবারের দুর্গাপুজো, দুর্গা উৎসব কিন্তু ওই রকম উৎসবের মেজাজে হবে না, প্রতিবাদের উৎসব বলা যেতে পারে। অনেকে হয়তো জাস্টিস ফর আরজিকর এইসব লিখে রাখবেন। আমি দেখছিলাম যে সুজিত বসু স্টেজ বানিয়েছেন, ওখানে কোথাও কিছু লিখে রেখেছেন কিনা, কিন্তু দেখতে পাই। উনি রাখবেন কি করে? উনি রাখলে তো আর মুখ্যমন্ত্রী থাকবেনই না, চলে যাবেন। ফলে উনি আর সে লিখে টিকে রাখেননি। তো যাই হোক দর্শক, এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা, মুখ্যমন্ত্রীর অবস্থা। উনি ঢাক ঢোল পিটিয়ে উৎসবে নেমে পড়েছেন, আর প্রতিবাদে সামিল না হলেও দিদির সঙ্গে উৎসবে সামিল হয়েছেন নচিকেতা। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।